দেশ নায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তৃণমূল পর্যায়ের মতামত এবং তার যোগ্যতা এবং ব্যক্তির বিভিন্ন দিক নির্ধারণ করেই একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। আমি মনে করি মিরপুর ভেড়ামারার মানুষ সবাই মনে করে যে একজন যোগ্য প্রার্থীকে আমরা সামনে পেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মাধ্যমে মিরপুর ভেড়ামারার জনগণকে আমি আমার শুভেচ্ছা এবং সালাম জানাই। একটি জিনিস আপনারা লক্ষ্য করেন, আমরা একটি বড় দল করি, দলে গ্রুপিং এবং লবি থাকবেই। একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়। আমাদের এই এলাকাতে 5 জন প্রার্থী নমিনেশন চেয়েছিল। দেশ নায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তৃণমূল পর্যায়ের মতামত এবং তার যোগ্যতা এবং ব্যক্তির বিভিন্ন দিক নির্ধারণ করেই একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। আমি মনে করি মিরপুর ভেড়ামারার মানুষ সবাই মনে করে যে একজন যোগ্য প্রার্থীকে আমরা সামনে পেয়েছি। জনাব ব্যারিস্টার রাগিব চৌধুরী শুধু মিরপুর ভেড়ামারার অহংকার না, উনি সারা বাংলাদেশের একজন সম্মানীয় এবং যোগ্য ব্যক্তি হিসেবে তাকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং সে সৎ। এবং আমরা মনে করি এই সৎ লোকের শাসন বাংলাদেশে যদি পরিচালিত হয়, অবশ্যই দেশের মানুষ শান্তিতে এবং সুখে থাকবে। আর একটি কথা আপনি বলেছেন যে নির্বাচন নিয়ে আপনারা কি করছেন। আমরা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে আমরা বিভিন্ন সময় দেখেছেন আমরা বৈঠক করছি, উঠোন বৈঠকের মাধ্যমে আমরা তাদের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ নির্বাচন যদি সুষ্ঠু হয় আর এই মিরপুর ভেড়ামারার মানুষ ধানের শীষকে বিগত দিনেও বিজয় করেছে, এখনো বিজয় করবে আমরা মনে করি ইনশাল্লাহ। আমরা আশাবাদী, সারা দিন শেষে আমরা সবাই ধানের শীষ। অবশ্যই তারাও 2-1 দিনের মধ্যেই যারা বিএনপিকে ভালোবাসে, যারা জনাব তারেক রহমানকে ভালোবাসে, যারা দেশনেত্রী বেগম জিয়াকে ভালোবাসে, তারা যে 16 বছর কষ্ট করেছে, আমরা কষ্ট করেছি। যদি জনাব তারেক রহমানকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, অবশ্যই আমরা আশাবাদী তারা আমাদের সাথে এসে একসাথে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য তারা কাজ করবে। আপনারা জানেন যারা আজকে এই ধানের শীষের প্রার্থী দেওয়ার পরে বিদ্রোহী ঘোষণা করেছেন, ওনাদের সাথেও কিন্তু আমরা বিগত দিনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। অবশ্যই আমি আশা করি তারা তাদের ভুল বুঝতে পেরে দেশের মানুষকে ভালোবেসে যদি থাকে, অবশ্যই ধানের শীষের পতাকা তলে একসঙ্গে কাজ করবে বলে মনে করি। আসলে গণভোট এবং জাতীয় নির্বাচনে একটি দেশের ক্ষমতা রদবদল করে থাকে। আমার মনে হয় এই একই দিনে 2টি ভোট হওয়াটা আমরা মনে করি যে একটু সাংঘর্ষিক হিসাবে এটা রূপ নিতে পারে। তারপরেও যদি তত্ত্বাবধায়ক সরকার চায় তারা করতে পারে, কিন্তু জাতীয় নির্বাচনের আগে কখনো গণভোট দেওয়াটা ঠিক হবে না। আমাদের মিত্র, একসময়ের মিত্র যারা বাংলাদেশ জামাত ইসলাম, তারা গণভোটটা আগে চেয়েছিলেন। আসলে তাদের চাওয়াটা আমরা বুঝতে পারিনি যে তারা দেশকে কোথায় নিয়ে যেতে চাইছে। যাক, আমরা মনে করি একটি জিনিস হচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসের অবশ্যই সে সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক কাজটা করবে বলে আমরা মনে করি।